সময় ভোর 4:30। হঠাৎ এক ভয়াবহ বিস্ফোরণের বিকট আওয়াজে কেঁপে ওঠে 6তলা ভবন। শরীরে জ্বলন্ত আগুন নিয়েই গগন বিদারী চিৎকার করতে করতে বেরিয়ে আসে নারী ও শিশুসহ একই পরিবারের 9 জন। সোমবার ভোরে চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় হালিমা মঞ্জিলের 3য় তলার একটি বাসায় এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। দগ্ধদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এর মধ্যে 3 জনের শরীর শতভাগ পুড়ে গেছে এবং বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকেরা। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেওয়ার পথে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সাখাওয়াত হোসেনের স্ত্রী রানী আক্তার মারা যান। গুরুতর আহত বাকি পরিবারের সদস্যদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিস্ফোরণের পর বাসাটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী আলমগীর হোসেন জানান, বাসাটিতে এলপিজি সিলিন্ডার ছিল না, কর্ণফুলী গ্যাসের সংযোগ ব্যবহার করা হতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলা থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণেই এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাসায় 2 ভাইয়ের পরিবার থাকতেন। সম্প্রতি বিদেশ ফেরত এক ভাই চিকিৎসার জন্য পরিবারসহ সেখানে উঠেছিলেন। 3টি পরিবারের সদস্যরাই এ বিস্ফোরণে দগ্ধ হন। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।